কুল কুল এর নাম তৃণমূল, ওর নামে না বলে নিজের বুথে লিড দিন। এর জন্য মালদার 2টি লোকসভা আসনে আমাদের হার হয়েছে, কিন্তু এবার 12তে 12। মালদা জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে নেতৃত্ব এবং কর্মীদের এই দাবায় দিলেন রাজ্যের পুরো নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু আদৌ কি ফিরহাদ হাকিমের এই হুঁশিয়ারির পর বদলাবে চিত্রটা? কারণ মালদায় নিজস্ব পার্টি অফিস রয়েছে এক একজনের। জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি মালদা শহরের রথবাড়ি এলাকায় পার্টি অফিস তার। যদিও এটি জেলা তৃণমূলের কংগ্রেসের পার্টি অফিস। পায়ে হেঁটে 5 মিনিট গেলেই রাজ্যসভার তৃণমূল সাংসদ মৌসুম বেনজির নূরের পার্টি অফিস। একই রাস্তা আরও 10 মিনিট পায়ে হেঁটে গেলে মিলবে জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বাবলা সরকারের পার্টি অফিস। রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পার্টি অফিস রয়েছে শহরের কালীতলায়। এরকম এক এক তৃণমূল নেতার এক এক পার্টি অফিস রয়েছে শহরের অলিগলিতে। তাহলে কিভাবে মন্ত্রী ফিরহাদ হাকিমের এই দাবায় কাজে লাগাবেন তৃণমূল নেতৃত্ব? জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির সাফাই, লোকসভাতে আমরা হেরেছি, কিন্তু এবার 12তে 12 দাবা বলে গেলেন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে। খুব কষ্টকর নয়। আমরা যারা মালদার কর্মীরা রয়েছে, বুথ লেভেলের হতে পারি, ব্লক লেভেলের হতে পারি, রাজ্য লেভেলের হতে পারি, আমাদের নিজেদের একটা জিনিস শুরু করতে হবে, হাতে কাঠি না নিয়ে বুকে ভালোবাসা নিতে হবে। কারোর সম্বন্ধে কুকথা বলা, কারোর সম্বন্ধে এ নয় ওই নয়। আমি এমন একজন কর্মীর কাছে শুনলাম একজনের কথা যে এর নেতৃত্ব ঠিক হচ্ছে না। আমি বললাম, তোর বুথে তুই জিতেছিস? বলল, না জিতিনি। আমি বললাম, নেতৃত্ব, মালদার নেতৃত্ব চেঞ্জ করবো আর নিজের বুথে জিততে পারবে না? সে বলবে, মালদার নেতৃত্ব কে হয়েছে? নিজের আচারী ধর্ম পরের শিখাও। আমি কর্মী, আমি নিজে কর্মী। আমি লিফট থেকে উঠিনি, এসকালেটর নিয়ে উঠিনি। 71 সালের 7 বছর বয়স, কৃষ্ণেন্দু কিছুটা জানে। নিজের সুব্রত মুখার্জির প্রথম ইলেকশনে ছোট হাত দিয়ে পোস্টার মারতে মারতে আমি কর্মী। তারা ভালো বলেছেন, লোকসভায় তোমার ভুলের জন্য তো লোকসভায় হেরেছি, যাতে 12টায় আসলে আমরা জিততে পারি, তার জন্য তোমাদের আরো বেশি সক্রিয় হতে হবে, আরো বেশি ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিষয়টি হচ্ছে, আমরা বহু বছর ধরে দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী যখনই মালদায় আসেন তখন জেলার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তিনি বলেন, কিন্তু সেইটা এখনো পর্যন্ত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বটা থেকেই গেছে। এবং গতকাল ফিরহাদ হাকিম এসেছিলেন, তিনিও বলেছেন। আমার যেটা ধারণা, এরা বলে যাবে, গোষ্ঠীদ্বন্দ্ব মালদায় চলবে এবং বিভিন্ন নেতার বিভিন্ন অফিস সেগুলো চলবে। এটা নিয়ে ভাবার কিছু নেই আমাদের। অ্যাকচুয়ালি আমাদের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে সেই সময় আন্দোলনের আমাদের শহীদদের শ্রদ্ধা জানাতে প্রতি বছর করে, এবং তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর আরও বেশি করে উনি এটা শহীদদেরকে শ্রদ্ধা জানাবার একটা ব্যবস্থা করে। দল বড় হয়েছে। আমাদের মাননীয় মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম সাহেব কাল এসেছিলেন। তার আগের দিন সুব্রত বক্সি, আমাদের রাজ্য সভাপতির প্রতিনিধি আশিস চক্রবর্তীও এসেছিলেন। অ্যাকচুয়ালি মাথা ঠান্ডা রাখার কিছু নেই। মালদার জনগণ, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমাদের যারা নেতৃত্ব দিই, আমাদের প্রত্যেককেই ঠান্ডা করে দিয়েছে। এখানে আমরা একটাও প্রার্থী আমাদের নির্বাচিত করতে পারিনি, তাই এমনি আমরা ঠান্ডা হয়ে আছি। আর বিভিন্ন পার্টি অফিস কোথায় জানা নাই, পার্টি অফিস একটাই, সেটা রহিম বক্সি সাহেব উনি বসেন। আর হলো সাংসদের নিজস্ব একটা অফিস থাকতেই পারে, আমাদের কাউন্সিলরের অফিস আছে, সেই জন্য আলাদা কোথাও এখন আর অফিস নেই। একটাই অফিস, মিটিং ডাকলে সবাই রহিম বক্সির নেতৃত্বেই ওখানে গিয়ে আমরা হাজির হই। আর এই জন্যই উনি বলেছেন সবাই একজোটে, প্রচুর লোক যায় প্রতি বছর, এবারও যাবে। কিন্তু ঠিক আছে, আমরা মাথা নিচু করে এবার 21শে জুলাই পালন করব, কারণ মালদাবাসীকে আমরা মন জয় করতে পারিনি। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা ডাহা ফেল করেছি। সারা বাংলার মানুষ যেখানে ভারতীয় জনতা পার্টি বা কংগ্রেসকে নিশ্চিন্ত করে দিয়েছে, সেখানে মালদাতে ভারতীয় জনতা পার্টি কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে তৃণমূলকে পরাজিত করে। এটা খুব ক্ষোভের, দুঃখের। সেজন্যই আমরা
নাগরিকদের কাছে আবার যাব, আবার আবেদন করব, এটাই উনি বলে গেছেন যে মানুষের কাছে গিয়ে আমাদের ভুলভ্রান্তি শুধরে নিয়ে যেন আগামীতে তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি যেন বিশ্বাস থাকে, সেই জন্যই বলছে মালদা মাথা ঠান্ডা রেখে সব নেতৃত্বরাই আবার জোর কদমে কাজে রেখে পড়ুক। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।